ভালো আছি। আপু আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন? আমি চাঁদপুর থেকে এসেছি। আমার নাম বিথি। আপনি চাঁদপুর থেকে এসেছেন, নাম বিতি। আপনার বয়স কত আপু? 25। 25 বছর বয়স। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে কেউ নেই। আপনার ফ্যামিলিতে কেউ নেই। আপনি বর্তমানে কার কাছে আছেন? মামা মামির কাছে। মামা মামির কাছে আছেন। আপনার আব্বু আম্মু মারা গিয়েছে? জি। আচ্ছা ঠিক আছে আপু, আপনার বিয়ে শাদী হয়েছিল? জি না। আপনার বিয়ে শাদী হয়নি। বাবা মা মারা যাওয়ার পর থেকে মামা মামির কাছে থাকেন? জি। ওরা কি আপনাকে বিয়ে শাদী দিচ্ছে না? জি না। আচ্ছা ঠিক আছে আপু, বুঝতে পেরেছি আপনার লাইফটা অনেক কষ্টের, যেহেতু ছোটোবেলায় বাবা মামাকে হারিয়েছেন, মামা মামির কাছে থেকে বড় হয়েছেন। যাই লোক মালদা, যাই লোক। নাহলে এটি সাও নাই, বুঝছেন? কারণ কোনো ভিডিও করা লাগতো না। যাই না গালা গালা, ও রে রে ভুত্তে মারা দিয়ে দেয়। আপনার লাইফটা তো অনেক কষ্টের। ছোটবেলা বাবা মাকে হারিয়েছেন, মামা মামির কাছে থেকে বড় হয়েছেন। ওনারা আপনাকে বিয়ে শাদী দিচ্ছে না, তাই তো? জি না। 25 বছর বয়স হয়েছে আপনার। আচ্ছা ঠিক আছে আপু, আপনি আমাদের এখানে আসছেন একটা বিয়ে শাদীর জন্য, তাই তো? জি। আপনার যেহেতু 25 বছর বয়স, আপনার এখনো বিয়ে শাদী হয়নি, আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? যে কোনো বয়সে বয়স বেশি হোক আমার সমস্যা নাই, কিন্তু মনটা ভালো হোক। আপনি চাচ্ছেন বয়স ডাজেন্ট ম্যাটার, আপনি চাচ্ছেন একটা ভালো মনের মানুষ যে ভালোবেসে সবসময় আপনার পাশে থাকবে। জি। ছোটোবেলা থেকে কখনো ভালোবাসা পাননি, আপনি একটা ভালোবাসার মানুষ চান, তাই তো? জি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ওইরকম ব্যক্তির হাতে আপনাকে বিয়ে শাদী দিতে। আচ্ছা ঠিক আছে আপু, আপনাকে যিনি অনেকে ভিডিও পাবলিক করার পর তো দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই এই ভিডিওটা দেখবে, অথবা আপনাকে বিয়ে শাদী করতে চাইবে। হ্যাঁ, অনেকের স্ত্রী মারা গেছে, স্ত্রী চলে গেছে, বাচ্চা কাচ্চা হয় না, তার জন্য দ্বিতীয় বিয়ে করতে চায়। অনেকের বয়স 40, 45, 50 হয়ে যায়। ওই রকম বয়সের কোনো ব্যক্তি যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনি বসবেন? হ্যাঁ, আমি রাজি। আমার কোনো সমস্যা নাই। আমি একটু অনেক কষ্ট করছি তো, এখন একটু সুখের শান্তিতে দেখাচ্ছেন? থাকতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি আপু। আমার অত টাকা পয়সার দরকার নাই, টাকা পয়সা কম হোক, একটু সুখ ভালো শান্তি মনের হোক। মানুষ হোক। হ্যাঁ। টাকা পয়সা একটু চাই না, শুধু একটা ভালোবাসা। ভালো মনের হ্যাঁ। মানুষ চাই, তাই তো? জি। আচ্ছা ঠিক আছে আপু, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আর একটা কথা হচ্ছে, আপনি পড়ালেখা কতটুকু করেছেন? আমি পড়ালেখা এসেছি। এইচএসসি পাস করেছেন? জি। আচ্ছা ঠিক আছে আপু, ইনশাল্লাহ সমস্যা নাই। তাহলে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন? আমার সাথে যোগাযোগ করার আপাতত আমার তো কোনো ফোন নাই, কারণ আমার তো ফোন কে কে দিবে? আমার কাছে কোনো টাকাও নাই যে ফোন কিনবো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। সংসারে বাবা মামা নেই, মামা মামির কাছে থেকে বড় হয়েছেন, ওনারা আপনাকে ফোনও দিচ্ছে না, বিয়ে দিচ্ছে না, ফোন দিবে কোথা থেকে, সেটাই তো? না না, ফোন দিবে মানে ফোন তো প্রশ্নে ওঠে না। ভালো ভালো খাবারই খাইতে দেয় না। ও আচ্ছা আচ্ছা আপু, আপনার লাইফটা অনেক কষ্ট, আপনাকে আর দুঃখ দিতে চাচ্ছি না। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার, এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই এই আপুর দায়িত্ব নিতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন, আমাদের প্রতিনিধিরা আপনার সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে আপু, আপনি নামাজ কালাম পড়েন তো? জি। পড়েন। সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি পছন্দ? আমার জয়েন্ট ফ্যামিলি পছন্দ। আচ্ছা ঠিক আছে আপু, সর্বশেষ একটা কথা আপনাকে বলতে চাই, আপনাকে বিয়ে শাদী করার পরে কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে শাদী করে দেশে রেখে যায়, বাড়িতে যদি ওনার বাবা মা, বৃদ্ধ বাবা মা থাকে, ওনাদেরকে নিজের বাবা মার মতো দেখবেন নাকি সৎ মার মতো দেখবেন? জি, ইনশাল্লাহ আমার নিজের বাবা মা মতোই দেখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপু আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।